জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2023 এক্সামিনেশন 2021 শিক্ষাবর্ষ তোমাদের 18-19 ক্লাস ইমপ্রুভমেন্ট। প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা নিয়ে ক্লাসে হাজির হয়েছি। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে যদি তোমরা এটি ধৈর্য সহকারে দেখো। না, তোমরা যারা ডিগ্রিতে পড়ার সময় খুব কম পেয়েছো, তোমরা যারা শর্টকাট টেকনিক খুঁজতেছো, তো আমি তোমাদের আদলে তৈরি করেছি এই শর্টকাট টেকনিকটি। এখন আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে যে তোমাদের অ্যাপ্লিকেশনে 10-এ 10 মার্ক এবং এই বছরে তোমাদের 21 সালে যে পরীক্ষা, ইনশাল্লাহ কমন আসার মতন উপযোগী আমি এই ফরম্যাটটা তৈরি করেছি। ইনশাল্লাহ তোমাদের এই কাজে দেবে। তো তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের মতন উপকৃত হয়। তো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা 1-এ আমি আজকে তোমাদের দেখাবো কম্পিউটার ক্লাব, English debating club, common rooms, English language club, setup canteen, literature club, debating society, reading room, Wi-Fi, the campus and cultural club। এই যে তোমাদের আমি 10টি অ্যাপ্লিকেশন দিলাম, এই 10টি অ্যাপ্লিকেশনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন তোমাদের একেবারে মাস্ট বি কমন থাকবে পরীক্ষায় ইনশাআল্লাহ। তোমরা এতটুকু আশা করতে পারো, ঠিক আছে? আর একটা অতিরিক্ত হিসেবে তোমরা পরে নিতে পারো, সেটা হচ্ছে তোমাদের ব্লাড ডোনেশন ক্লাব। এই ক্লাবটি অথবা লাইব্রেরি, সেটআপে লাইব্রেরি, এই দুইটা যদি তোমরা পড়ো, এই দুইটাও তোমরা এই ফরম্যাটে তোমরা কি ফরম্যাটেই ব্যবহার করতে পারবা, ঠিক আছে? অর্থাৎ তোমাদের কলেজে যেগুলো প্রয়োজন, কলেজের যেগুলো প্রয়োজন সেটআপ করতে হবে, এমন যদি কোনো অ্যাপ্লিকেশন আসে, এই ফরম্যাটটি দ্বারা তোমরা ইউজ করতে পারবে বা এই ফরম্যাট অনুসারে তোমরা সেটা ব্যবহার করতে পারবে। তাহলে তোমাদের ফুল যে 10 মার্ক রয়েছে, অবশ্যই 10-এর মধ্যে 10 পাবা, যদি তোমরা কোনো রাইটিং এ ভুল না করো বা কোনো ওয়ার্ডস মিস্টেক না করো। তো আমি এখন তোমাদের ফর্মুলাটা দেখাবো। দেখো, আমি সুন্দরভাবে তোমাদের এই ফরম্যাটটা দিয়েছি। আমি তোমাদের বাংলা সেটা বুঝিয়ে দেব খুব ইজিলি এবং সহজ ভাষায়। এই ফরম্যাটটি আমি লিখেছি, ভাষার বৈচিত্র্যতা এখানে রয়েছে। তো এই কথাগুলো কিন্তু আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আমরা অলরেডি পড়েছি, যেমন বিগ ডেটা স্টুডেন্ট অফ ইউর কলেজ, এগুলো কিন্তু আমরা অনেকদিন থেকেই পড়েছি। জাস্ট কয়েকটি সেন্টেন্স এখানে জুড়ে দেওয়া আছে বিষয়গুলো। তো তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, আর এগুলো যদি পরে কমপ্লিট করে রাখতে পারো, ইনশাল্লাহ এখানে 10-এর মধ্যে 10 বুঝেই তোমরা পাবা, এতটুকু আমি আশা করি। তো অ্যাপ্লিকেশনে চলে আসি। তারিখের শুরু, মানে তারিখ তোমাদের লিখতে হবে শুরুতেই। এরপর দ্য প্রিন্সিপাল, কলেজের নাম দেবে, কলেজের ঠিকানা দেবে, এখানে সাবজেক্ট তো অবশ্যই দিতে হবে। এরপর দেবে পেয়ার ফর সেটআপ। এই যে জায়গায় তোমাদের পরীক্ষার যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবা। এরপর স্যার, কমা দিবা। দেখো, এই যে কমার যে বিষয়টা, কমা অর্থাৎ পাংচুয়েশন বা বিরাম চিহ্ন, এইগুলো খুব ব্যবহার করা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোর উপর অর্থ প্রদান করা হয়, ঠিক আছে? অর্থ বুঝতে সহায়তা করে, কাজেই বিরাম চিহ্নগুলো সুন্দরভাবে তোমরা বসাবা। দেখো, উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টার্ট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ। তোমাদের আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনার কলেজের অধ্যয়নরত ছাত্রছাত্রী। আওয়ার কলেজ ইজ রেপুটেড, আমাদের কলেজটি সুনাম রয়েছে বা আমাদের কলেজটি নাম করা, রাইট? উই হ্যাভ মেনি প্রমিসিং স্টুডেন্ট এন্ড দ্য রেজাল্ট অফ আওয়ার কলেজ ইজ ভেরি গুড। দেখো, আমাদের কলেজে কি অসংখ্য ভালো ছাত্র বা আমাদের কলেজে প্রতিষ্ঠিতশীল ভালো ছাত্র রয়েছে এবং আমাদের কলেজের রেজাল্টও অনেক ভালো। আওয়ার কলেজ হ্যাজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস, আমাদের কলেজটা কি আধুনিক এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সো দ্যাট দ্যার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ। কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের কলেজে কি কোনো ক্যান্টিন নাই। দেখো, এই যে আমি এখানে ক্যান্টিন দিয়েছি, এই 10টি বিষয় যেটা আমি দেখালাম, যে কোনো বিষয় আসলে বিষয়ের জায়গাটা শুধু তোমরা এখানে বসাই দিবা। এরপর দেখো, নিউজ ডেস্ক, ক্যান্টিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ কলেজ, মানে আমাদের ক্যান্টিন একটি কলেজেরই অংশ। নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট, এটা ছাড়া কলেজ কি সম্পূর্ণ হতে পারে না বা সম্পূর্ণ নয়। আওয়ার স্টুডেন্ট আর অলসো ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়ে অনেক আগ্রহী। সো উই নিড এ ক্যান্টিন ইন আওয়ার কলেজ, মানে সুতরাং কি আমাদের ক্যান্টিন খুবই প্রয়োজন। তারপর দেখো, মে উই দেয়ারবাই প্রে অফ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনফ টু গেট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবেলিং দেয়ারবাই, এগুলো তোমরা জানো, এগুলো আর নতুন করে আমি দেখাচ্ছি না। আমি এই যে মূল যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আরেকবার দেখাচ্ছি। দেখো, এই যে মাঝখানে যে আমি বিষয়টা এখানে দিয়েছি, জাস্ট প্রশ্নে যে তোমার বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে বসিয়ে দিবা।
আমি রেড মার্ক দিয়ে রেখেছি এখানে দেখো, শুধু এখানে বসে দিলে হয়ে যাবে। আর অবশ্যই তারিখ দিবা, কলেজের নাম ঠিকানা দেবা। আর এই যে কলেজের নাম ঠিকানা দিতে গেলে এখানে আনকমন কলেজ দেবা, যাতে কোনো শিক্ষক বুঝতে না পারে যে এটি বাস্তবতা রয়েছে এই কলেজে। যেমন এক্স কলেজ দিতে পারো, তারপর বিষয় এখানে দেবা, ঠিক আছে, প্রশ্নে যে বিষয়টা আসবে। এই যে ফরম্যাটটি, ইনশাল্লাহ এই ফরম্যাটটি 100% তোমাদের কমন থাকবে। এই ফরম্যাট অনুসারে তোমরা ইনশাল্লাহ দিতে পারো পরীক্ষা অ্যাপ্লিকেশন। তো এই বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন ধরে অনার্স এবং ডিগ্রির ইংলিশ সাজেশন, ইংলিশ গ্রামাটিক্যালস, সলিউশনস, অ্যান্সার সবকিছু দিয়ে আসতেছে। তো তোমরা যারা এরকম ডিগ্রি এবং অনার্সে পড়ো, তো এই ফরম্যাটটি কিন্তু এসএসসি ও ইন্টারে ব্যবহার করা যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তোমরা যারা রয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে লার্ন উইথ রবির পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।